বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। লাউ পাতা দিয়ে মসুর ডালের চচ্চড়ি যদি হয় তা নিমেষে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এতটা মজা হয়েছে। আজকে কিন্তু হাঁড়িতে চাল একটু বেশি দেওয়া লাগবে। লাউ পাতা দিয়ে মসুর ডাল চচ্চড়ি বানিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা এত মজা হয়, তোমরা বাসায় একবার ট্রাই করো। যদি মজা না হয় তাহলে লাউ পাতার দামটা আমি দিব। এত মজা, এত টেস্টি লাউ পাতা দিয়ে মসুর ডাল চচ্চড়ি, আহা কি মজা। তো দেখো আমি কীভাবে এই রেসিপিটা রান্না করি, লাউ পাতা দিয়ে মসুর ডাল চচ্চড়ি। তো এখানে আমি টাটকা এক আটি লাউ শাক নিয়েছি, কিন্তু সবটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। লাউ পাতা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো লাউ পাতা দিয়ে মসুর ডাল চচ্চড়ি আমি কীভাবে রান্না করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, আর কেমন হয়েছে সেটাও বলবে। লাউ পাতা প্রথম আমি এই লাউ পাতাগুলো খুব সুন্দর করে কেটে তারপর ধুয়ে নেব। এখানে আমি লাউ পাতাগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেখছো কি সুন্দর হয়েছে, একবার টাটকা সবুজ সবুজ লাউ পাতা, অনেক মজা, অনেক টেস্টি। মসুর ডাল দিয়ে লাউ পাতা চচ্চড়ি ভাবা যায় না, এতটা টেস্টি। আমার পরিবার সবাই তো খুব মজা করে হাসি মুখে চেটে পেটে খেয়ে নিয়েছে এই রেসিপিটা। আমি তো অবাক হয়ে গেছি, লাউ পাতা দিয়ে মসুর ডাল এত ভালো লাগে। যদি জানতাম তাহলে এর আগে যে কয়বার খেয়ে নিতাম, কিন্তু আমি আর কি একদিন হঠাৎ কালকে রান্না করলাম যে এত মজা হয়েছে লাউ পাতা দিয়ে মসুর ডাল চচ্চড়ি। তো এই লাউ পাতার ডোগাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কিন্তু লাউ শাক খুব পছন্দ করি। লাউ পাতার ভর্তা, লাউ শাক আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই দেখো এখানে আমি সবগুলো না, সরি অর্ধেকটা, যেটা আর কি সামনের ডগগুলো আর কি কুচি ওটা নিয়েছি, পিছনেটা শাক খাবো। তো এটা আজকে আমি রান্না করতেছি। এত সুন্দর টাটকা শাক দেখে ভাবছি আজকে আমি লাউ শাক দিয়ে মসুর ডাল চচ্চড়ি করব। তো এখানে আমি অফ ক্যামেরায় চুলায় কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে এখন ভালো করে নেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম পানি। তারপর আমি সব ময় মশলা অ্যাড করব। তোমরা শুধু দেখো আমি কি কি ময় মশলা দিই এই লাউ পাতার চচ্চড়ি করি মসুর ডাল দিয়ে। তো এখানে আমি 1.5 চামচ দিয়ে দিলাম মরিচ ফাঁকি। তো হলুদের মরিচ একটু আর কি মরিচ ফাঁকি একটু বেশিই দিব, ঝাল ঝাল করব। তারপরে দিয়ে দিলাম হলুদ ফাঁকি। তারপরে দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আদা বাটা, সেটা আমি ক্যামেরা ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটু পানি। তো কারা কারা আমার মতো লাউ পাতা দিয়ে মসুর ডালের চচ্চড়ি খাও অবশ্যই একটু কমেন্টে জানাবে। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডাল কিন্তু এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা লাউ পাতা, আর দিয়েছি 2টা আলু। তোমরা চাইলে অবশ্যই আলু দিতে পারো, না দিতে পারো। আলু দিয়েছি কারণ আমার পরিবারের সবাই আলুটা খুব পছন্দ করে। তো পাতাগুলো দেখছো কত টাটকা সবুজ, কিন্তু একবারে সবুজ সবুজ করে রান্না করব লাউ পাতার রেসিপিটা। তো দেখো তোমরা শুধু দেখো রেসিপিটা কি মজা হয়। গরম ভাতের সাথে তো একবারে জমে যাবে, কিন্তু আমার কাছে ভালো লাগে ঠান্ডা ভাত। যারা গরম ভাত খাওয়া তাদের আর কি ভালো লাগবে, কিন্তু আমার কাছে ঠান্ডা ভাত খুব ভালো লাগে। ঠান্ডা ভাতের সাথে লাউ পাতা চচ্চড়ি, কি যে মজা। তো দেখো আমি শুধু বলতেই আছি, কিন্তু যখন দেখবে তখন রান্না করে খাবে তখনই বুঝতে পারবে যে এটার স্বাদ কত। আর যারা খেয়েছো তারাও বুঝতে পারবে। অনেকে দেখেছি পুঁই শাক দিয়ে খায়, কিন্তু লাউ শাক দিয়ে আমি কখনো খাইনি, এই প্রথম ট্রাই করলাম। তো প্রথমবারই এত ভালো লেগেছে। তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 20 মিনিট পরে আবার চলে আসলাম। এই যে এখন দেখছো কি সুন্দর করে কষানো হয়ে গেছে। গ্যাসটা কিন্তু কম ছিল, হঠাৎ দেখি গ্যাসটা একটু বেড়ে গেছে। তো এটা আমি রাতে রান্না করতেছি। তারপরে দিয়ে দিলাম পানি। বেশি ঝোল করব না, মাখা মাখা আর কি চচ্চড়ি করব, এজন্য পানিটা খুব কম দিয়েছি। আর ডালটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। তো একটু পরে ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। বিশ্বাস করো তাবাসুমের আব্বু এই সবজি না, এই চচ্চড়িটা যে এত মজা করে খেয়েছে, আমাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। এখন আবার ঢেকে দিব আবারও 20 মিনিটের জন্য। কি সুন্দর একটা রেসিপি, লাউ পাতা দিয়ে মসুর ডাল চচ্চড়ি, ভাবা যায় এত সুন্দর রেসিপি থাকলে কি আর মাছ মাংস লাগে, এটা দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায়। তো এই দেখো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব জানো কি, জিরা ফাঁকি দিব। যেহেতু মসুর ডাল দিয়ে জিরা ফাঁকি কিন্তু অবশ্যই দিব। ধনেপাতা থাকলে সেটা দিতাম, কিন্তু আমার কাছে ধনেপাতা নাই।
ফ্রিজে সংরক্ষণ ছিল সেটাও ফুরিয়ে গেছে। তারপর দেখছো কি সুন্দর হয়েছে। আমার রেসিপি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি। তো কারা কারা জিরা ফাঁকি খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে কালারটা, দেখবে কিন্তু ধোয়ার কারণে আর কেমন দেখাচ্ছে। এই দেখছো কি সুন্দর হয়েছে কালারটা, খুবই সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসম্ভব টেস্ট লেগেছে। লাউ পাতা থেকে লাউ পাতার ডগ আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি ভালো করে জিরাটা মিশিয়ে দিচ্ছি। একটু পরে আর কি খাবো যখন হবে। এখন খাবো না, রাতের খাবার তো 10টা 11টা বাজে খাবো, কিন্তু এটা আমি রান্না করেছিলাম 9টার বাজে। তো দেখছো কি সুন্দর হয়েছে কালারটা। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে, তো এখন তো খাবো না, পরে খাবো। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর অবশ্যই আমাকে কমেন্টে বলবে এই রেসিপিটা কেমন হলো। লাউ পাতা দিয়ে মুসুর ডাল চচ্চড়ি, ভাবা যায় এত সুন্দর একটা রেসিপি যে লাউ পাতা দিয়ে হয় সেটা তো কখনো আর কি কল্পনা করা যায় না। খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যারা যারা খেয়েছো তারাই বুঝবে, যারা না খেয়েছে তারা তো বুঝতেই পারবে না। তো অবশ্যই একবার ট্রাই করবে আর অবশ্যই আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে। লাউ পাতা দিয়ে মুসুর ডাল চচ্চড়ি, সবাই তো আজকে চেটে পুটে ভাত খেয়েছে। আমার পরিবারে এত মজা হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো প্লিজ। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবে আর সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবো। তোমাদের সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার কমেন্টে বলবে ভিডিওটা কেমন হলো। সবাইকে আল্লাহ হাফেজ।